আচ্ছা, আপনাদের কাছে ওযু বেশি জরুরি না ঈমান বেশি জরুরি? আমার পক্ষে একজনও নাই। ঈমান বেশি জরুরি না ওযু বেশি জরুরি? ওযু, এই তো আমার পক্ষে আছে একজন। টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে, বলছে না ওযুই জরুরি। ওযু জরুরি কি করে? ওযু না নামাজ হয় না, ওরা দলিল। আমি বললাম আচ্ছা শুনেন, কোন লোক মারা গেছে, ওযু নাই, তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না? তখন বলছে যে ওযু নাই যেহেতু জান্নাতে যাবে না। ঈমান মানে লোকটা মরে গেছে, ঘুমায়ছিল, কিন্তু কি নাই? ঈমান নাই। মরে গেছে, কি নাই? ঈমান নাই। বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে। কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে, ঈমান ছিল, জান্নাতে যাবে না? যাবে। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? ঈমান জরুরি। তাহলে ঈমান নাই বোঝা গেল, তাই না? যদি ঈমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ঈমান আছে, কিন্তু আপনি নিজেই সন্দেহান ঈমান আছে কিনা, তাই না? আচ্ছা এবার বলেন প্রশ্নের উত্তর দেন আপনারা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বাপ মারা গেছে, গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? কি হয়েছে? ঈমান ঘুমায় গেছে, ভেঙ্গে গেছে। ঈমান কি হয়েছে? ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ। উত্তরটা কি ঠিক হলো? ওর মধ্যে কি ঈমান ছিল কোনোদিন? ভাঙলো কি করে? আচ্ছা, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গেছে? এবার একমত হয়েছেন আপনারা। ওযুই জীবনে করেনি, ভাঙবে কি করে, তাই না? বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি, মা তোমার যে ওযু নষ্ট হয়ে গেছে খেয়াল করোনি? বলছে যে তাহাজ্জুদের নামাজে আমার ওযু লাগে। তাহাজ্জুদের নামাজে কি লাগে না? ওযু লাগে না। যে ওযু করেনি তার ওযু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে, যার মধ্যে শিরিক আছে। শুনেন একটু বলি আপনাকে, আপনি আশ্চর্য হবেন। ঈমান এত ভদ্র, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই সম্মানী, ঈমান এতটা লজ্জাশীল, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে ঈমান সাথে সাথে কি আউট, আউট, ও দৌড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই যে এখানে বসে আছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিরিন লাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি ইবাদত না? এখানে যে আপনারা আসছেন ইবাদত না এটা? যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ঈমান নাই, মনোযোগ নাই মানে কি? ঈমান নাই, কবুল হবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, মনোযোগ নাই, কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা জিনিস, মনোযোগ নাই, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর একটা জিনিস শুনুন, শিরিক তো সবচেয়ে বড় জিনিস। আপনি চুরি করেছেন, কি করেছেন? একটা মোবাইল চুরি করেছেন, ঈমান আছে আপনার মধ্যে? নাই। আরো ছোট করে বলি, আপনার ভিতরে হিংসা আছে। কি আছে? 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না। ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা নাই। তাহলে হিংসা থাকলে ঈমান থাকে না। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াসতামিউ আশ-শুহু ওয়াল ঈমান
ফি কলবিন আবদিন আবাদা। আল্লাহ রাসূল বলছেন কৃপণতা থাকলে সেখানে ঈমান কোনো দিন যাবে না, আবাদা। কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারছেন কথাগুলো? আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে, সে গায়ে কাপড় নেই, নামাজও পড়ে, বাজারেও যায়, স্কুলেও যায়, লজ্জা নাই। বলেন তো ঈমান আছে কিনা? নাই। মানে একটা মহিলা দাঁড়ায় আছে, আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? থামেন, আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় এই ব্যক্তির মধ্যে ঈমান নাই। খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে, যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে। আপনার ওয়াইফকে যখন আমি এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে, বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নেই। ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন, আপনাকে বলি, অবশ্যই বলে মুখের ভাষা কেমন, বলছে এই এলাকায় এত খারাপ ভাষায় কেউ কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? বুঝেন না আমার কথাটা? এইগুলো কথা শুনতেই চাই না। মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে। একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেন না কথা? এই যে আমি এইভাবে বললাম, আমারই মনে হচ্ছে আমার ঈমান নাই। আমি উচ্চারণ করতে পারলাম কথাটা, কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে? আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকি বসে বলবেন আমার ওয়াইফের মুখ দিয়ে যা বের হয় সে আগুনই বের হয়, মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে, এরকম মনে হয়। ওর ভিতরে কি নাই? ঈমান নাই। নাউযুবিল্লাহ। এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই, সার্টিফিকেট দরকার নাই। আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফিক। বুঝেননি? আপনি নিজেই বুঝবেন যে আমি মুনাফিক একটা, কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। তারপরে ওয়াল বাযা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক, বক বক করেন সারাদিন, চুপ থাকবেন, চুপ থাকবেন, বক বক করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? যার মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মুমিন না, সে কি? মুনাফিক। যে ব্যক্তি সব সময় বক বক করে, বেশি কথা বলে, এই লোকটা মুমিন না, লোকটা কি? মুনাফিক। আল্লাহর নবী বলছেন ও মুনাফিক। আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফিক। বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি, কিছু মনে করেন না। এতই গর্ব করছে কথা বেশি বলে, তাই ও যে মুনাফিক সে নিজেও জানে না। গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি। এরকম লোক পাওয়া যায় না সমাজে? বেশি আছে। আর সরকারি চাকরিজীবীদের রিটায়ার্ড পারসন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন, পড়ে গেছে এই ভদ্রলোক, 1 ঘন্টার রাস্তা আপনার মনে হবে 6 মাস যাবত যাচ্ছে। ওর কথা বক বক করতেই থাকবে। গত কয়েকদিন আগে চিটাগং থেকে আসছিলাম ট্রেনে, একটা লোক পড়ে গেল রাত্রিতে ট্রেন, বুঝতে পারলেন? 11টা না 11:30 ট্রেন। এই লোকটা বক বক করতেই থাকলো। আমার সেদিন মনে হচ্ছে 6 মাস টাইম লাগলো চিটাগং থেকে ঢাকায় আসতে। মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফিক? যে অল্প কথা বলে সে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অল্প কথা বলছে সে কি? মুমিন। খবরদার, বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে, কেন বলবেন বেশি? আপনি
মুনাফিক কেন আপনার ভিতরে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদ, বান্দা যখন জেনা করতে লাগে, খরাজা আনহুল ঈমান, ঈমান তার থেকে বেরিয়ে যায়, ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, ও তখন ঈমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে, ঈমান পালায় যায়। জেনা করতে লাগলে ঈমান থাকে না। ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন, বলেন তো ঈমান আছে কিনা? 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল আইনানি জিনাহুমা নাজরু, দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উজনানি জিনা ওয়াল ইস্তিমা, দুই চোখের জিনা হলো শোনা। আপনি মোবাইলে ইয়ারফোন লাগায়ে, কানে লাগায়ে লালনের গান শুনছেন, রবি ঠাকুরের গান শুনছেন, হিন্দি গান শুনছেন, আপনার একটা বেঈমান, আপনার একটা বেঈমান। আপনার লজ্জাও নয়, শরমও নাই, বেহায়া। একজন ইবাদত গুজার মানুষ, মুসলিম পরহেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে? এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে? নাই? আলহামদুলিল্লাহ। খবরদার ফেসবুক আইডি খুলবেন না, বেঁচে থাকবেন তার থেকে। আপনার তো দরকারই নাই তাকে। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না, বাটন, তাই না? যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। এত জঘন্য জিনিস, খারাপ জিনিস ফেসবুক, আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে, খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা। আল্লাহ রাসূল বলছেন চোখ দিয়েও জিনা করে, ছি ছি ছি, কান দিয়েও জিনা করে, ছি 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 ছি। 14 ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে, 31st নাইট সামনে আসছে, 16 ডিসেম্বর গেছে। বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গান বাজনাতে ভর্তি। আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন, সবাই মঞ্চে সামনে গান গাচ্ছে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গেল, সব বেঈমান। কি হাদিস দিয়ে বলছে, অলুজুনানে জেনা হুমাল ইস্তেমা, দুই চোখের জেনা হলো, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, ওয়াল লিসান জেনাহুল কালাম, মুখের জেনা হলো কথা বলা, ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, ওয়ার রিজল জিনাহাল খুতা, পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। একটা মহিলার আপনি হাত ধরছেন, আপনি বলেন তো আপনি মুমিন না মুনাফিক? মুনাফিক, মুনাফিক আপনি। আমি আরেকটা হাদিস অনুবাদ করি, আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফিক, কত টাটকা মুনাফিক আপনি, আপনার কাছে প্রমাণ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা যুবক ছেলে, ছাত্র, আজিজুল হক কলেজের ছাত্র, ওই ছাত্রীর সাথে, ওর সহপাঠীর সাথে কি করে? কথা বলে মোবাইলে। বলেন তো মুমিন না মুনাফিক? সে মুনাফিক। সে আমানতের খেয়ানত করছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে, এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে। শুনেন, একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে, কাকে বিয়ে করবে? বুঝেন না মনে কথাটা? আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ, তাই না? এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না। এদের সাথে হারাম সম্পর্ক। তো ছেলেটা প্রশ্ন করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে। আমি বুঝতে পেরে বলছি যে তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে, এটা বললে না যে? বলছি এইটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে। ও আমার চেয়ে কত গুণ বেশি চিন্তা করেছে, খেয়াল করেছেন আপনি? মেয়ের কথা জিজ্ঞেস করছে, ছেলের কথা জিজ্ঞেস করে না। কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে, 4টা বিয়ে করতে, আর একটা তালাক দিয়ে আর একটা করতে পারবে, আর একটা মরে গেলে আর একটা করতে পারবে।
এইভাবে একটা পুরুষের 10-12টাও হতে পারে, হতে পারে না? হতে পারে। একসঙ্গে 4টা রাখতে পারবে, 5টা পারবে না। বুঝেন মনে হয়, তাই না? একসঙ্গেটা 4টা রাখতে পারবে, কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না। মরে গেলে আর একটা করতে পারবে, তালাক দিলে আর একটা করতে পারবে, আবার 2-2বার একটা মরে গেলে আর একটা করবে। এখনই 4টা হয়ে গেছে, 8টা হয়ে গেল না, করতে পারবে। তোর বুদ্ধি কত প্রশ্ন করেছে কার সম্পর্কে? একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে। চিন্তা করেন, ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই আমি বলে ফেলবো। এখন বলেন তো দেখি, একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে, প্রেম করে, সে কয়জনকে বিয়ে করবে? উত্তর দেন এবার। উত্তর আছে? উত্তর আছে? আগে ওকে চিন্তা করতে হলটা হারাম, ও মুনাফেক, ও বেঈমান, এই চিন্তাটা সে করেনি, প্রশ্ন করে বসে আছে আগে। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ইয়ারা যুনুবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, ইন্নাল মুমিন আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কয়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। দেখেন কত বক্তব্য বলছি, লেখছি, বলি, কালকে হাদিসটা বলেছি, এখন মাথায় নাই। আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা? বুঝেন তাহলে? মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। এর নাম কি? মুমিন। এর নাম কি? মুমিন, যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, পাপকেও কিছু মনেই করে না। ধুর, উদাহরণ দিয়ে বলছেন কি, মানে নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে, তখন কি বলে? ধুর। এই কথাটা যে বলে, পাপকে পরোয়া করে না, তার নাম কি? মুনাফিক। বলেন তো সে মুমিন কিনা? পাপকে পরোয়া করেন না বলতে কি বুঝালাম জানেন? কি বুঝালাম? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 70 বছর আগে শুনেছেন আপনি সুদ হারাম, শুনেননি? শুনেছেন ঘুষ হারাম। আপনি আজ থেকে 60 বছর আগে শুনেছেন টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম। আপনি শুনেছেন দাড়ি রাখা কি সুন্নাহ, দাড়ি কাটা কি হারাম, শুনেননি? অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। 5 জন কি বেঁচে আছে? আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, তাহলে যদি পাপকে ভয় করতেন, তাহলে 60 বছর যাবত একটা পাপ করতেন আপনি? করতেন না। যদি পাপকে ভয় করতেন, তাহলে 70 বছর যাবত একটা পাপ করতেন। মানে আপনি পাপকে পরোয়াই করেন না। বিড়ি খাচ্ছেন আপনি 60 বছর যাবত, মদ খাচ্ছেন, জেনা করছেন আপনি 60 বছর যাবত। বলেন আপনি মুমিন কিনা? আপনি মুমিন? আপনাকে মুমিন বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস, যে ঈমান যদি না থাকে কোন ইবাদত কবুল হবে? অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে, ওই লোকটি তাহাজ্জুদ পড়ে, ওই লোকটি সিয়াম। রাসূল বলছেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে প্রবেশ করবে, সালাত আদায় করবে। লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমান নাই। এরা হয় মুনাফিক, নয়তো মুশরিক, নয়তো কাফের। আমি মুশরিক বললাম কেন, কাফের বললাম কেন? আমি মুশরিক বললাম কেন, কাফের বললাম কেন? এদেশের অধিকাংশ মানুষ
মাজার পূজার সাথে জড়িত। কোন পূজা? মাজার পূজার সাথে জড়িত অধিকাংশ মানুষ। বলেন তো তারা মুশরিক না মুমিন? মুশরিক। মাজার যারা পূজা করে তারা কখনো মুমিন থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়, তারা মুশরিক হয়ে যায়। কিন্তু তারা নামাজ পড়ে, হজও করে, উমরাও করে, দাবি করে কি মুমিন। আল্লাহ এই জন্যই বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আমি বলছি না, আল্লাহ বলছেন। তো আপনারা একটু ভেবে নেন, নামাজ পড়লে একজন ব্যক্তি কি হয় না? মুমিন প্রমাণ হয় না। নামাজ পড়লে একজন ব্যক্তি প্রমাণ হয় না যে মুমিন। হজ করলেই মনে হয় না সে মুমিন। আপনি মনে করবেন যে সিয়াম রাখলে নিজেকে মুমিন মনে হবে? না, মুমিন মনে হবে না। কারণ সিয়ামটা মুমিন হওয়ার মানদণ্ড না। মুমিন হওয়ার মানদণ্ড হলো ঈমানকে শক্ত করে ধরে থাকা। আমি বলতে চেয়েছিলাম 7টা জিনিস বলাটা ভালো হতো, কিন্তু মনে হয় এখন বললে ব্রেনে ধরে রাখতে পারবে না। আমি কয়েকটা কথা বলবো। ঈমান নিয়ে আসার বুদ্ধি কি, আর ঈমান বাড়ানোর বুদ্ধি কি। মনে করেন ঈমান নাই, কি ঈমান বোঝা গেল ঈমান নাই, এখন কি করবেন বলেন? কি করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আসলো, ধরে রাখবেন কি করে? ঈমানকে ধরে রাখবেন কি করে? প্রতি ওযুর সময় একটা দোয়া পড়েন আপনারা, বলেন তো কি দোয়া? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযুর পরে কেউ যদি এই দোয়া পড়ে, ওযুর পরে কেউ যদি এই দোয়া পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, নামাজ পড়ার পরেও তো আল্লাহ এত ফজিলত বর্ণনা করেন। সিয়াম পালন করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম কোনো দলিল আছে? নাই। সালাত আদায় করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম কোনো দলিল আছে? না। কিন্তু ওযুর পরে দোয়াটা পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এই ফজিলতটা কেন? জহরে পড়েছেন সালাত, ওযু করেছিলেন জহরের আগে, ওযু করার পরে দোয়া পড়েছেন, জহর থেকে আসর হতে হতে আপনি কি হয়ে গেছেন? কি হয়ে গেছেন? ঈমান হারায় গেছে আপনার। আবার আসরের টাইম ওযু করলেন, করার পরে আবার ওযুর দোয়াটা পড়লেন, আবার ঈমানটা ফিরে আসলো। আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত এর মাঝে ঈমান হারায় ফেলেছেন। মাগরিবের সময় ওযু করতে গিয়ে আবার এই দোয়াটা পড়ছেন, আবার ঈমান কি ফিরে আসলো। আল্লাহ কত দয়ালু, আপনি অজান্তেই আল্লাহ ঈমানকে নবায়ন করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ওযুর দোয়াটা পড়তে ভুলবেন না কখনোই। 2 নম্বর, সবসময় বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির। আপনি এটা সবসময় করতেই থাকবেন। 3 নম্বরটা বলবো, বেশি বেশি তেলাওয়াত করবেন। কি করবেন? বেশি বেশি কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। 4 নম্বরটা, নফল সিয়াম কখনো করেন? নফল সিয়াম করেন না। নফল সিয়াম করার চেষ্টা করবেন। নফল সিয়াম সোমবার, বৃহস্পতিবার, অথবা 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম রাখবেন, চেষ্টা করবেন ঈমান ধরে থাকার জন্য। 5 নম্বরটা, তাহাজ্জুদ সালাত কখনো পড়েছেন? তাহাজ্জুদ নিম্নে 2 রাকাত। কয় রাকাত? নিম্নে 2 রাকাত। মাঝে মাঝে রাত্রিতে উঠে 2 রাকাত পড়বেন, এটাই তাহাজ্জুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় রাকাত? আপনি বেতের আগে পড়ে নিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাত্রে জাগতে পেরেছেন, ফজরের আগে উঠলেন, ওযু করে 2 রাকাত সালাত পড়বেন। শুরু করেন 2 রাকাত দিয়ে, একসময় আপনি 11 রাকাত পড়তে পারবেন, একসময় আপনি রাতের শেষে বেতের পড়তে পারবেন, কিন্তু শুরুই তো করছেন না আপনি শুরু করেন। তাহাজ্জুদ সালাত নিম্নে কয় রাকাত? 2 রাকাত। আপনি 2 রাকাত পড়েন, আমি বলছি ঈমান আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আর 6 নম্বরটা, আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, 6 নম্বরটা আপনি চেষ্টা করবেন আপনি ফকির মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ঈমান আপনার ভিতরে থাকবে। মুশকিল হলো অধিকাংশ মানুষের মধ্যে কি নাই? ঈমানই নেই।
অনেক আলোচনার প্রসঙ্গ ছিল, এত রাত হয়ে গভীর হয়ে গেলে আলোচনা করে সুখ পাওয়া যায় না। আর এমন একটা বিষয় আলোচনা করতে চেয়েছি আজকে, যে আলোচনার বিষয়টা বুঝার ব্যাপার। কিসের ব্যাপার? শেষে একটা কথা বলি, শেষ করে দিই। ইমানের নবায়ন বুঝেন আপনারা? নবায়ন বুঝেন? ইমানকে হেফাজত করা বুঝেন? বুঝেন না। শুধু শিরোনামগুলো মনে রাখেন। ইমানের নবায়ন করা লাগে। কি করা লাগে? নবায়ন করা লাগে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, নবায়ন হয়ে গেল। ইমানটা নবায়ন করা এত জরুরি, সাহাবীরা বলতেন ইজলিস বিনা নুমিনু সাআ, আসো আমার একটু ইমান আনে, ইমানটাকে নবায়ন করে দিই। আপনি এটা বলবেন, আপনি ইমানটা নবায়ন করবেন। ইমানটা নষ্ট হয়ে যায় মানুষের, মাঝে মাঝে নবায়ন করলে ইমানটা আবার ঠিক আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম।